বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সারা বছরই বিভিন্ন ভ্রমণপ্রিয় ট্যুরিস্টরা সীতাকুণ্ড পাহাড় ভ্রমণ করে থাকে। সীতাকুণ্ড পাহাড়ের সৌন্দর্যে ছুটে আসে দেশের দূর দূরান্ত থেকে ভ্রমণপ্রিয় পর্যটক বন্ধুগণ। আজ আমি এই পর্যটন স্পট সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব। কম খরচে কিভাবে যাবেন সেটা নিয়ে থাকবে বিস্তারিত। সীতাকুণ্ড ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো ট্রেন মাধ্যম। আন্তনগর কোনো ট্রেনই সীতাকুণ্ডে থামে না। কেবলমাত্র একটি ট্রেনেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় থামে, সেটা হলো চট্টগ্রাম মেইল ট্রেন। এই মেইল ট্রেনটি খুবই জনপ্রিয়, কারণ কম খরচে এখানে আসা যায়। ভাড়া পড়বে জনপ্রতি 125 টাকা। সারা রাত ট্রেন জার্নি করে সকালের আলো ফুটছে এবং আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে আমি পায়ে হেঁটেই চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আর আপনারা যদি সিএনজিতে আসতে চান তাহলে পড়বে জনপ্রতি 20 টাকা করে। যেতে হবে, মাত্র শুরু হচ্ছে আমার পাহাড় ট্রেকিং। এখানে আসলে আপনারা দুটো রাস্তা পাবেন। ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা চলে গেছে সোজা মন্দিরের দিকে। এই রাস্তা দিয়ে ভুলে উঠবেন না, আপনারা বাম পাশে রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যাবেন, যেটা আমি করছি। বহু পর্যটক এই রাস্তা দিয়েই যায়। এখান দিয়ে পাহাড়ের উপরে ওঠা তুলনামূলকভাবে অনেক সহজ। চলুন আশেপাশের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে থাকি। পাহাড়ে গিয়েছি, প্রায় অনেক উপরে উঠেছি হাঁটতে হাঁটতে। লাঠি ভর দিয়ে হেঁটে চলছি চন্দ্রনাথ অভিযানে। খুবই কষ্টের একটি পথ, তারপরে জয় করতে হবে। দর্শক বন্ধুরা, আমরা প্রায় অনেক উপরে চলে এসেছি। এখন এখানে কিছুক্ষণ রেস্ট নেব। এখানে খুব সুন্দর হিমেল বাতাসে বইছে পাহাড়ি, তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর উপর দিকে উঠে যাব। এবং এই দৃশ্যটা দেখুন, খুবই চমৎকার, খুবই সরু একটি রাস্তা। এখান দিয়ে হেঁটে চলছি আমি পাহাড়ের এক পাশে। চমৎকার লাগছে দৃশ্যগুলো, উপরে উঠতেছি। ফাইনালি আলহামদুলিল্লাহ চন্দ্রনাথ জয় করে ফেললাম। প্রায় 1400 ফুট উপরে আছি। 1400 ফুট উপর থেকে সীতাকুণ্ড শহরটাকেও দেখছি। খুবই ছোট ছোট বাড়িঘর মনে হচ্ছে এবং পাশে রয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এক পাশে পাহাড়, এক পাশে সাগর। অপরূপ দৃশ্য। বহু পর্যটক রয়েছে, সবাই ছবি তুলছে যে যার মতো করে। তো এখানে আমি প্রায় 20-25 মিনিটের মতো সময় কাটিয়েছি। পাহাড়ের দৃশ্যগুলো খুবই চমৎকার লাগছিল, উপভোগ করুন আপনারাও। এবার নামার পালা। আমরা এই সিঁড়িপথ ধরেই নেমে যাচ্ছি, আপনারাও সিঁড়িপথ দিয়ে নামবেন এবং এই সিঁড়িপথ দিয়ে নামাটা তুলনামূলকভাবে একটু সহজ। ধন্যবাদ আপনাদেরকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।